এবং আজকের এই কৈপাড়া আয়োজিত দেব মন্দির কর্তৃক আয়োজিত জগদ্ধাত্রী ও লীলা কীর্তনের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন আমার সফর সঙ্গী হিসেবে উপস্থিত আছেন সোনাং মির্জাপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত কোষাধ্যক্ষ ফারুক ভাই এবং আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রমিক দলের সভাপতি মিঠাপুকুর উপজেলা সভাপতি রাজু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই জগদ্ধাত্রী এবং লীলা কীর্তনের ভক্তবৃন্দ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আদাব। আপনারা কেমন আছেন? আমরা আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমরা এসেছি সোনাং মির্জাপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা আপনাদের মাঝে এসেছি। আপনারা জানেন গত যে আপনাদের দুর্গা পূজা হয়েছে এই দুর্গা মন্দিরগুলোতে আমরা আপনাদের মাঝে গিয়েছি এবং আপনাদের সাথে মত বিনিময় করেছি। আপনারা জানেন আগামী 2026 সাল আগামী ফেব্রুয়ারি 12 ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচনে আপনাদের সার্বিক সহযোগিতা এবং তারেক রহমানের হাতকে আগামীতে শক্তিশালী করবেন এবং সকলেই ধানের শীষ মার্কায় ভোট দেবেন। এই উদাত্ত আহ্বান রেখে যেহেতু আপনাদের অনুষ্ঠান বিঘ্ন হচ্ছে আর বেশি কিছু না বলেই আপনাদের সকলেই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য এখানেই শেষ করলাম। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। আদাব। জয় গো। না আজ সুরধুরী গঙ্গার কূলে বিষ্ণুপ্রিয়া তার মরম সখী কাঞ্চনা দিয়ে বহু রূপের কথা বলছে। কেন করে? ওরে সুবরণ বরণ
গৌরা আমার সোনা সোনা হলো জগৎ জীবকে শিক্ষা দেবে বলে আমার সোনা হইল। ওরে জগৎকে, বিদায় ওরে জগৎকে শিক্ষা শিক্ষা দেবে গৌরবা গৌরবার ওরে সোনাই হইল। আজ কি করলো? সুরধুনী গঙ্গার কূলে মরণ সখী কাঞ্চনাকে বলেছে, ও সখী, আজ সুরধুনী গঙ্গার কূলে যে রূপবান পুরুষখানে আবির্ভূত হয়েছে তাকে দেখতে কেমন জানিস? মরণ সখী কাঞ্চনা বলছে, বিষ্ণুপ্রিয়া, বল বল দেখি তোর বধূর রূপখানি কেমন। এবং বিষ্ণুপ্রিয়া বলেছে, আমার বধূর রূপখানি কেমন জানিস? প্রভাত কালে যে সূর্য ওঠে সেই সূর্যের যে আলোকিত একটা সুন্দর আলো, সেই আলোর মতো আমার গৌরের রূপখানি। এবার বলছে, তোর বধূর এতই রূপ, আর কিসের সাথে তুলনা করা যায় বল দেখি। এবার মরণ সখীকে বলেছে, বিষ্ণুপ্রিয়া, ও কাঞ্চনা, আমার বধূর রূপখানি কেমন জানিস? একদিন সোনা অহংকার করে বলেছিল, জগতে আমার মতো মূল্যবান আর কিছু নাই। কিছু নাই কাঞ্চনারি, তাই সোনার অহংকার চূর্ণ করিতে অনারি আদি গোবিন্দ আমার নিজে এসে দাঁড়িয়েছে। বলছে, ও রে অলংকার, তোমার এতই গর্ব যে না রূপবান পুরুষের রূপ আমি সেইভাবে কথা বলবো। অলংকার দর্শন করেছে, যেন হবে, হবে। হবে। সোহাগা ছেড়ে সোনাগনে গেল জন সোহাগা ছাড়াও সারা সোনাগো সোহাগা ছাড়া ও যে সোনাগুলি যেন সোনা ছাড়া যেন সোনা সোনা সোহাগা ছাড়া সোনা বলে গেল।
হইল আজ কি করলো? সুরধুনী গঙ্গার কূলে মরণ সখী কাঞ্চনাকে বলেছে, ও সখী, আজ সুরধুনী গঙ্গার কূলে যে রূপবান পুরুষখানি আবির্ভূত হয়েছে তাকে দেখতে কেমন জানিস? মরণ সখী কাঞ্চনা বলছে, বিষ্ণুপ্রিয়া, বল বল দেখি তোর বধূর রূপখানি কেমন। এবার বিষ্ণুপ্রিয়া বলেছে, আমার বধূর রূপখানি কেমন জানিস? প্রভাতকালে যে সূর্য ওঠে সেই সূর্যের যে আলোকিত একটা সুন্দর আলো, সেই আলোর মতো আমার গৌরের রূপখানি। আহা এবার বলছে, তোর বধূর এতই রূপ আর কিসের সাথে তুলনা করা যায় বল দেখি। এবার মরণ সখীকে বলেছে, বিষ্ণুপ্রিয়া, ও কাঞ্চনা, আমার বধূর রূপখানি কেমন জানিস? একদিন সোনা অহংকার করে বলেছিল, জগতে আমার মতো মূল্যবান আর কিছু নাই। কিছু নাই কাঞ্চনারি তাই সোনার অহংকার চূর্ণ করিতে অনারী আদি গোবিন্দ আমার নিজে এসে দাঁড়িয়েছে। এই কত বলছে, ও রে অলংকার, তোমার এতই গর্ব যে না রূপমান পুরুষের রূপ আমি সেইভাবে কথা বলবো। অলংকার দর্শন করেছে, যেন ওই যে, সোহাগা হবে, ছাড়া হবে, হবে। সোহাগা ছাড়া সোনা গনে গেল জন সোহাগা ছাড়াও সারা সোনা গো সোহাগা ছাড়া ও যে সোনা গুলি জন সোনা ছাড়া জন সোনা সোনা গো গৌর সোহাগার পরশ পেয়ে যেন সোহাগা ছাড়া সোনা বলে গেছে। হরে রাম হরে রাম হরে রাম হরে গান করিতে পারি। তাই নদীর কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, ও রাম, হে অনাদির আদি প্রাণ গোবিন্দ, নবরঙ্গে কন্যা সাজিত রে নবরঙ্গে কন্যা সাজিল রে আরে খবর পর তুলিয়া নিল আকাশে সাজিল রে নবরঙ্গে ময়না সাজিল রে ময়না সাজিল রে নবরঙ্গে ময়না সাজিল রে সাজিল রে নবরঙ্গে ময়না সাজিল রে ময়না সাজিল রে নবরঙ্গে ময়না সাজিল রে
সাপ এবং আমার সফর সঙ্গী হিসেবে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সোনাং মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাক্তার আলামিন বিটুল আমাদের মাঝে উপস্থিত আছেন। সোনাং মির্জাপুর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ ফারুক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। মিঠাপুকুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল ফারুক আমার সঙ্গে উপস্থিত আছেন। এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি নওশামী আমার সঙ্গে উপস্থিত আছেন। এই ওয়ার্ডের সম্মানিত সম্পাদক মুবাশশির এবং আমার সঙ্গে উপস্থিত আছেন শ্রমিক দলের মিঠাপুকুর উপজেলা শ্রমিক দলের সভাপতি এবং আমার সঙ্গে উপস্থিত সোনাং মির্জাপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব এবং আমার সামনে উপস্থিত এই জগদ্ধাত্রী পূজার ভক্তবৃন্দ সবাইকে এই সোনাং মির্জাপুর ইউনিয়ন বিএনপি আপনাদের যে কোনো সময় ডাকে সাড়া দেবে ইনশাল্লাহ। এবং আমরা বিগত দিনগুলোতে আপনাদের ডাকে সব সময় এসেছি। আজও এই দুর্গা পূজার নয় আপনাদের জগদ্ধাত্রী পূজাতেও আমরা এসেছি এবং আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের এই পূজা চলাকালীন অবস্থায় আমাকে একটু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের এই বিএনপির পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় ভক্তবৃন্দ, একটু আগেই আমার আল ফারুক বলল দুর্গা মন্দিরের স্পেস খুব সুন্দর এবং মনোমুগ্ধকর। এখানকার যে সনাতন ধর্মাবলম্বী ভাইরা আছে খুবই ভালো এবং খুব শান্তিপ্রিয় মানুষ তারা। তো আমার ফারুক ভাই বলল ওই দুর্গা মন্দিরে যাওয়া খুব কষ্টকর। আমি এই সোনাং মির্জাপুর ইউনিয়ন বিএনপি আপনাদের যে কোনো সময় ডাকে সাড়া দেবে ইনশাল্লাহ। এবং আমরা বিগত দিনগুলোতে আপনাদের ডাকে সব সময় এসেছি। আজও এই দুর্গা পূজার নয় আপনাদের জগদ্ধাত্রী পূজাতেও আমরা এসেছি এবং আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের এই পূজা চলাকালীন অবস্থায় আমাকে একটু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের এই বিএনপির পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় ভক্তবৃন্দ, একটু আগেই আমার আল ফারুক বলল হরে রাম হরে জয় গো। আপনি জন্য কিনে আমি তোলা না আওয়াজ দিলি না বেশি বেশি করে নিয়ে আয় না কেটে তো যার পুরো পায় আজ সুরধুরী গঙ্গার কূলে বিষ্ণুপ্রিয়া তার মরম সুখী কাঞ্চনা দিয়ে বধূ রূপের কথা বলছে। কেমন করে? ওরে সুবরণ বরণ
চিরদিন। বললাম ওই আকাশে ওই আকাশে সূর্য আছে যত